ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ইয়েমেন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। ইয়েমেনে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। এর আগে সৌদি আরবের তেল শোধনাগারেও ড্রোন হামলা চালায় হুথিরা। হুথি, ইয়েমেন সরকার এবং সৌদি আরবের ত্রিমুখী দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যের সংঘাত কি আরও বিস্তৃত আকার ধারণ করবে? ইয়েমেনের বন্দরনগরী মুখায় হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন বেসামরিক নাগরিক ও ৮ জন সামরিক সদস্য রয়েছেন। এছাড়াও আরও অন্তত ৩২ জন আহত হওয়ারও খবর পাওয়া যায়, যার মাঝে ৬ জন বেসামরিক নাগরিক রয়েছে বলেও জানানো হয়। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে তুলে ধরে এ তথ্য। ইয়েমেন সরকারের ২ সামরিক সূত্র জানায়, বন্দরনগরী মোখায় কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথিরা। এর পাশাপাশি মোখার বাইরে সরকারপন্থী বাহিনীর অবস্থান ও স্থাপনা এবং বাবেল মানদেব প্রণালীর কাছের কয়েকটি দ্বীপেও হামলা চালানো হয়েছে। এক সামরিক সূত্র জানিয়েছে, হামলার কয়েকটি লক্ষ্যস্থলে সৌদি সেনা অবস্থান করছিল, তবে সৌদি সামরিক সদস্যদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তারা ওই এলাকায় থাকা শত্রুদের সৌদি আরবের সেনা ও সামরিক সরঞ্জামকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হুথিদের এই ভয়াবহ হামলার পর ইয়েমেনের নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক আকার ধারণ করে। এভাবে চলতে থাকলে ইয়েমেন দ্রুতই আবারও গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে বলে সতর্ক করেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। ২০১৪ সাল থেকেই ইয়েমেনে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে তা পুনরায় ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। গত মাসেই হুথিদের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কয়েক বছরের যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর দেশটিতে আবারও লড়াই শুরু হলে তা পুরোপুরি ভেঙে পড়ে। সম্প্রতি হুথিদের হামলায় ইয়েমেনের অন্তত ৩০ জন সেনার প্রাণহানি এবং প্রায় অর্ধশতাধিক আহতের ঘটনার পর হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় ইয়েমেনের সেনাবাহিনী। হুথিদের অবস্থানকে লক্ষ্য করে একাধিক ফ্রন্টে সামরিক অভিযান চালানোর কথা জানায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনের সেনাবাহিনীর ওই সামরিক অভিযানের পরপরই সৌদি আরবের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হুথিরা। যদিও ইয়েমেনের আকাশসীমায় সৌদি আরবের গোয়েন্দা ও নজরদারি ড্রোন অনুপ্রবেশের জবাবেই ওই হামলা চালানো হয় বলে জানায় হুথিরা। তবে বিশ্লেষকদের মতে সৌদি আরব এবং ইয়েমেন সরকারের যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির প্রেক্ষাপটেই ওই হামলাটি চালায় হুথিরা। সৌদি আরবের তেল স্থাপনায় হামলার পরই ইয়েমেনেও ভয়াবহ হামলাটি পরিচালনা করল বিদ্রোহী হুথি গোষ্ঠী। এতে করে ইয়েমেনের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইমন আলী, নিউজ 24।